সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আছেন এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, যিনি এই কল্যাণ ট্রাস্টের ও ট্রাস্টি বোর্ডের সদস্য, তিনি উপস্থিত আছেন। সাংবাদিক নেতৃবৃন্দ আমার সামনে দেখতে পাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়ের সময়ের চাপ থাকার কারণে আমি সবার নাম এবং পদ সহ উল্লেখ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং সমবেত আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের পরিবারের সদস্য বৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আজকে বিশেষভাবে উপস্থিত হয়েছেন বাংলা মিশনের বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিক, আরও অনেক বিশিষ্ট অতিথি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকির হোসেন, যিনি আমাদের এই কল্যাণ ট্রাস্টের বৃত্তি যে কার্যক্রম সেটার বাছাই কমিটিরও একজন সদস্য। উপস্থিত আছেন আমাদের এই যেই জুলাইকে কেন্দ্র করে আমরা আজকে মুক্ত বাংলাদেশে, মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এ ধরনের আয়োজন করতে পেরেছি। সেই জুলাইয়ের অন্যতম শহীদ সাংবাদিকের মা আমাদের সামনে উপস্থিত আছেন এবং একজনের স্ত্রী উপস্থিত আছেন। আমরা তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, মন্ত্রী মহোদয়ের অন্য ব্যস্ততা আছে রাষ্ট্রীয়। আজকের এই আয়োজনটি আমরা করেছি মূলত এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়মিত সাধারণভাবে সাংবাদিকদের, অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কষ্টে, দুঃখে কষ্টে পাশে দাঁড়ায়, সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। কিন্তু এই প্রতিষ্ঠান এই জুলাই অভ্যুত্থানের পর নতুন করে যে কর্মসূচি শুরু করেছে, তারই অংশ হিসেবে সাংবাদিক সন্তানদের এই বৃত্তি কার্যক্রমের এটি দ্বিতীয় অনুষ্ঠান। গত বছর আমরা প্রথমবারের মতো 305 জন সাংবাদিক সন্তানকে আমরা বৃত্তির আওতায় এনেছিলাম, বৃত্তি দিতে পেরেছিলাম। এবারে 402 জন সাংবাদিক সন্তানকে আমরা আজকে মেধা বৃত্তির কার্যক্রম আজকে ঢাকা এবং আশেপাশের অঞ্চল থেকে আমরা এখানে আহ্বান জানিয়েছি তাদের হাতে খুব সামান্য প্রতীকীভাবে একটি সহায়তার চেক তুলে দেওয়ার জন্য। এটা আসলে টাকার অঙ্কে বা সেই বিবেচনায় খুব বড় কিছু নয়, কিন্তু আমরা চাই যে আমাদের সাংবাদিক বন্ধুরা যে কয়েকটি জায়গায় খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে সন্তানদের শিক্ষা নিয়ে, বাংলাদেশে গত 15 বছরে, বিগত আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের 15 বছরে পুরো গণমাধ্যমকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। একেবারে গভীর খাদের কিনারায় শুধু নয়, অন্ধকার গহ্বরে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাজার হাজার সাংবাদিক বেকারত্বের মুখে পড়েছেন। সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে। সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হত্যা, প্রায় 60 জনের মতো সাংবাদিক 15 বছরে খুন হয়েছে। সাগর রনির কথা আমরা জানি, অন্যদের নাম হয়তো আমরা জানি না। প্রতি মাসে তখন 15 থেকে 30 জন পর্যন্ত সাংবাদিক হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। এই সময়টাতে সাংবাদিকরা একদম প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তাদের যে কষ্টের জায়গাগুলো, এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই আমরা সন্তানদের এই বৃত্তির আওতায় আনার যে সিদ্ধান্ত, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকে আমরা যে 402 জনকে আমরা এই বৃত্তির আওতায় এনেছি এবং এবারে বৃত্তি দিচ্ছি, তার মধ্যে ঢাকার এবং ঢাকা থেকে কাছাকাছি যেসব জেলা আছে বা যেসব জেলায় 1-2 জন করে পেয়েছে, তাদেরকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র গতানুগতিক আগে যেভাবে ছিল শুধুমাত্র অনুদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই রমজান মাসে এবং ঈদকে সামনে রেখে আমরা সাংবাদিকদের জন্য একটি উপহার সামগ্রীরও ব্যবস্থা করেছি। সেটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে 2000 সাংবাদিকের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে এবং তার মধ্যে প্রায় 90 ভাগের বেশি ইতিমধ্যে সাংবাদিকদের হাতে পৌঁছে গেছে। বাকি এটা বিতরণ শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই কল্যাণ ট্রাস্টকে সাংবাদিকদের, সত্যিকার অর্থে পেশাদার সাংবাদিকদের, যারা সাংবাদিকতাকে নিজের ধ্যান, জ্ঞান এবং পেশার হিসেবে গ্রহণ করেছেন, একমাত্র রুটি রুজির
ভরসার জায়গা হিসেবে নিয়েছেন, তাদেরকে এই সরকারি এই প্রতিষ্ঠান থেকে একটা তাদের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করে। আজকে আর এখানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সম্পর্কে জানেন। আর সম্মানিত দুইজন মন্ত্রী আমরা এই যে গণতান্ত্রিক সরকারের আমরা পেয়েছি, আমাদের ভাগ্যের ব্যাপার আমি মনে করি। বাংলাদেশের সাংবাদিক সমাজ গর্ববোধ করতে পারে যে দুইজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন সাংবাদিকদের কাছ থেকে, সাংবাদিকদের সাথে দীর্ঘদিন তার ছাত্র জীবন থেকে সাংবাদিকদের বন্ধু হিসেবে তিনি পরিচিত, জহিরুদ্দিন স্বপন, যিনি সাংবাদিক বান্ধব রাজনীতিক হিসেবে, এবং তার আপাতমস্তক একজন রাজনীতিবিদ শুধু নয়, তিনি গণমাধ্যমের সাথে এতটা ঘনিষ্ঠ যে কারণে বিএনপির মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যখন মিডিয়া সেল করলো, সেই মিডিয়া সেলের দায়িত্বটি তার উপর ন্যস্ত করেছিল। এই মিডিয়া সেল তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে, সারা বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের যে বয়স হয়ে উঠেছিল, যে কণ্ঠ হয়ে উঠেছিল, সেটা তার নেতৃত্ব হয়েছিল। তিনি সেই মিডিয়া সেলকে কার্যকরভাবে পরিচালনা করে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদী শাসন সম্পর্কে যেভাবে সচেতন করেছেন, সজাগ করেছেন, আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন, সেটা আমরা দেখেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র হিসেবে পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন, আমরা জানি। আরেকজন যিনি আমরা প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছি, তিনিও শুধু বাংলাদেশের জন্য না, বৈশ্বিক অঙ্গনে তিনি মেধার স্বাক্ষর রেখে এসেছেন। তিনি বিবিসিতে আইটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে যে প্রযুক্তি নির্ভর যেসব খাতগুলো আছে, সেখানে তার যে মেধা এবং মনন, তার যে দক্ষতা, সেটার স্বাক্ষর রেখে আজকে আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটা আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সুযোগ্য ব্যক্তিবর্গকে আমাদের সাংবাদিকদের অভিভাবক হিসেবে দিয়েছেন। এই জন্য আমরা আজকের এই সভা থেকে আমরা তাকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, এবং এই দুইজন মন্ত্রীকেও আমরা আজকের এই সভা থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা একটি করতালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি সাংবাদিক সমাজের, বাংলাদেশের সাংবাদিক সমাজের যে চ্যালেঞ্জগুলো আছে, বাংলাদেশ সাংবাদিক সমাজের যে কষ্টের জায়গাগুলো আছে, বাংলাদেশের গণমাধ্যমের যে জায়গাতে চ্যালেঞ্জ আছে, এবং যে জায়গাতে গণমাধ্যম এবং সাংবাদিকরা দুকে গত 15 বছর অনেক কষ্টের মধ্যে কাটিয়েছে, সেই বিষয়গুলো তারা অবহিত আছেন, তারা নিবিড়ভাবে সেগুলো দেখেছেন, এবং তারা আজকে দায়িত্ব পালনের পরে প্রথমেই আমরা এই কল্যাণ ট্রাস্টের যে আজকে বোর্ড সভা করেছি, তাদেরকে পুরো চিত্রটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারা আশ্বস্ত করেছেন সাংবাদিক সমাজের, সাংবাদিকদের কল্যাণে ওনাদের সর্বোচ্চটা দিয়ে তারা এই সাংবাদিকদের পাশে থাকবেন। এই প্রত্যাশা যেমন আমাদের আছে, তারাও ইতিমধ্যে সেটা আশ্বাস দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে আজকের এই প্রথম অনুষ্ঠান, তাদের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে এসে সাংবাদিকদেরকে তারা সম্মানিত করেছেন। এই জন্য আরেকবার তাদের জন্য করতালি এবং কৃতজ্ঞতা, যে সর্বপ্রথম দায়িত্ব গ্রহণ করে এই কল্যাণ ট্রাস্টকে অনুষ্ঠানে এসে এবং ভোট সভায় এসে তারা সাংবাদিকদের সম্মান জানিয়েছেন। আপনারা জানেন যে আমাদের মন্ত্রী প্রথম তিনি দায়িত্বভার গ্রহণ করার আগে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করে সাংবাদিকদের প্রতি তার যে মমত্ব, তার যে ভালোবাসা, সেটা প্রমাণ দিয়েছেন। আমরা আগামী দিনগুলোতে এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সামনে যেসব কর্মসূচি আছে, সেগুলোর ব্যাপারে আমরা সহায়তা চেয়েছি মন্ত্রী মহোদয়ের কাছে, এবং তারা আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নতুনভাবে ইনশাল্লাহ জেগে উঠবে, এবং এই সাংবাদিকদের কল্যাণে আরো বহুমুখী কল্যাণমুখী কাজ করার মধ্য দিয়ে এই সাংবাদিক এবং গণমাধ্যমকে সমাদৃত করবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে দূর দূরান্ত থেকে এই রমজানে আপনারা আমন্ত্রিত হয়ে সুদূর বরিশাল থেকেও এখানে এসেছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, যেখানে আমাদের 10 জন 15 জনের বেশি থাকে না, সেখান থেকে আমরা ঢাকায় এনে তাদেরকে কষ্ট দিই, আর যেখানে বেশি সংখ্যক থাকেন এতজনকে কষ্ট না দিয়ে সেখানে আমরা যাই। এই নীতিমালার কারণে যেখানে 1-2 জন আছেন, তাদের অনেকেই দূর দূরান্ত থেকে আজকে এখানে এসেছেন কষ্ট করে রমজানের মধ্যে। আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।